জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও সই করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে দলটির সেক্রেটারি জেনারেল জানিয়েছেন। বিকেলে এক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোটেরও দাবি জানান। সেমিনারে জামায়াত ছাড়াও আরও সমমনা কয়েকটি দল অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এই জাতীয় সেমিনার। এতে অংশ নেন জামায়াতে ইসলামী ও সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও গবেষকরা। প্রথমে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে নেতাদের অভিযোগ, সরকার বৈষম্য তৈরি করেছে, জাতীয় নির্বাচনের আগেই গণভোটেরও দাবি তাদের। জুলাই সনদের আইনি ভিত্তি সহ আমাদের যে দাবিগুলো আছে এগুলো পূরণ হবে। যে বৈষম্য দূর করার জন্য এত রক্তপাত হলো, এত জান ধরে গেল, সে বৈষম্যের যদি জন্ম উনি দেন, তার ব্যাপারে আর মানুষ ইতিবাচক মন্তব্য করতে পারবে না। সেমিনারে দেয়া বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শুক্রবারের জাতীয় সনদ অনুষ্ঠানে অংশ নিলেও স্বাক্ষরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তার দল। আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে যে কি কি সংস্কার হতে যাচ্ছে, সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কি 84টা জাতি জানবে, তারপরে না কোন দলকে ভোট দেবে। তো একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি দলের পক্ষে বদলি বাণিজ্যে নেমেছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না, আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।